আজকে আমরা গোপাল ভাঁড়ের বুদ্ধি খাটিয়ে ৪৬তম বিসিএসে মানসিক দক্ষতা থেকে আসা একটি প্রশ্নের সমাধান করব। আপনাদের সাথে আছি আমি সুজিত। চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রশ্নটি হচ্ছে, যদি E=10 এবং Z=20, O =30, T =40 হয়, তাহলে B + E + S + T সমান কত? এইখানে E সমান 10 দেওয়া আছে। আমাদের ইংরেজি বর্ণমালার ক্রমকে মনে রাখতে হবে। E কততম অবস্থানে অবস্থিত? আমরা জানি ইংরেজি বর্ণমালায় E 5তম অবস্থানে অবস্থিত। অন্যদিকে যে হচ্ছে 10তম অবস্থানে অবস্থিত, আর ও হচ্ছে 15তম অবস্থানে অবস্থিত। তারপরে টি হচ্ছে 20তম অবস্থানে অবস্থিত। আর এগুলোকে সহজে মনে রাখার শর্ট একটি টেকনিক আমরা পূর্বের আরেকটি ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে দেখেন, আমরা জানি ই 5তম অবস্থানে অবস্থিত, জেড 10তম অবস্থানে অবস্থিত, ও 15তম অবস্থানে অবস্থিত, টি 20তম অবস্থানে অবস্থিত। কিন্তু এখানে ই এর মান 10 দেওয়া আছে, জেড এর মান 20 দেওয়া আছে, ও এর মান 30 দেওয়া আছে। অর্থাৎ ই এর মান 5-এর জায়গায় তারা দিয়ে দিছে কত? 10। আর জেড এর জায়গায় দিয়ে দিছে 10-এর জায়গায় দিয়ে দিছে 20। তারপরে ও 15-এর জায়গায় 30, টি 20-এর জায়গায় 40। তাহলে তারা প্রত্যেকটি সংখ্যার অবস্থানের সাথে 2 দ্বারা গুণ করে সেই সংখ্যার মান তারা দিয়ে দিয়েছে। তাহলে আমরা BEST এর মান নির্ণয় করব। যেহেতু বি অক্ষরের অবস্থান দ্বিতীয় অবস্থানে, তার সাথে তাই আমরা ঠিক তাদের মতো 2 দ্বারা গুণ করব। তাহলে বি এর মান হবে 4, আর ই এর মান এখানে তো আমাদের জানাই আছে, ই এর মান হবে 10। তারপরে এস, আমাদের ইংরেজি বর্ণমালায় এস এর অবস্থান হচ্ছে 19তম, আর সেটিকে আমরা 2 দ্বারা গুণ করলে হবে 38। আবার টি এর অবস্থান হচ্ছে, এখানে টি এর অবস্থান তো 40 দেওয়া আছে। তাহলে বি এর মান হচ্ছে 4, ই এর মান হচ্ছে 10, এস এর মান হচ্ছে 38, টি এর মান হচ্ছে 40। তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি এর মান কত হবে? তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি এর মান কত হবে? এখানে আমরা মান পেয়েছি বি প্লাস ই প্লাস এস প্লাস টি সমান কত? বি এর মান 4 প্লাস 10 প্লাস 38 প্লাস 40। 8, 4, 12, 2 হাতে 1, 4, 5, 6, 7, 8 হাতের 1, 9, 92। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 92। এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য আমাদের গোপাল ভাঁড়ের মতো বুদ্ধি খাটাতে হবে। এখানে মানটি কি রকম দেওয়া আছে সেটি নির্ণয় করতে হবে। যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ ভালো করে বুঝে থাকেন, তাহলে E=15, J=30, O=45, T=60 হয়, তাহলে B প্লাস C প্লাস S এর মান কত হবে কমেন্টে জানাবেন। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।